মধ্যপ্রাচ্যের আকাশে কি শুরু হয়ে গেছে এক নতুন বিপজ্জনক অধ্যায়? ইরান আমেরিকার সংঘাত এবার কি ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে? ইরানের উপর হামলার পর সিরিয়ার আল তানফ মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা খবর। আর এর মধ্যে হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে চরম এক উদ্বেগ। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে শঙ্কা। প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি টেনে আনবে আরো অনেক বড় দেশকে? পাকিস্তান কি জড়িয়ে পড়বে এই সংকটে? আর যদি হরমুজ সংকট আরো গভীর হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতির পেছনে সব তথ্য ও বিশ্লেষণ থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। দর্শক, মধ্যপ্রাচ্যের আকাশে তখন যুদ্ধের আগুন জ্বলছে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে যখন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে। এবার আর শুধু সামরিক ঘাঁটি নয়, আঘাত করে এমন কিছু স্থাপনায় যেগুলো ইরানের যোগাযোগ, বন্দর এবং কৌশলগত সক্ষমতার সঙ্গে সরাসরি জড়িত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের নতুন হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ব্রিজ, বিদ্যুৎ স্থাপনা, চাবাহার বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো। প্রথম বড় আঘাত আসে হরমুজগান প্রদেশে। এই অঞ্চল কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানেই রয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকূলীয় সামরিক ও বাণিজ্যিক অবস্থান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীর কাছাকাছি হয় এই অঞ্চল নিয়ন্ত্রণ মানেই মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য বড় প্রভাব। এপি এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় বান্দার খামার এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতু এবং চাবাহার বন্দরের একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এসেছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা লাগে বন্দর আব্বাস এলাকায়। বন্দর আব্বাস শুধু একটি বন্দর নয়, এটি ইরানের নৌ সক্ষমতার অন্যতম প্রধান কেন্দ্র। এই এলাকার আশেপাশে হামলার ফলে ইরানের সরবরাহ ব্যবস্থা ও সামরিক যোগাযোগ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের আঞ্চলিক সামরিক সক্ষমতা দুর্বল করা, এমনটাই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এরপর হামলার খবর আসে চাবাহার বন্দর এলাকায়। চাবাহার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দর। এখানে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়, কারণ শুধু বন্দর শুধু সামরিক নয়, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। আরেকটি বড় অভিযোগ আসে বেসামরিক অবকাঠামো নিয়ে। ইরানের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় শুধু সামরিক স্থাপনা নয়, বরং যোগাযোগ ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরা এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণ অঞ্চলে হামলার মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থা, রেল ব্যবস্থা এবং বান্দার খামির সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই হামলার পর ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের অভিযানে 38 জন নিহত এবং 400-এর বেশি মানুষ আহত হয়েছে। কিন্তু এখানেই শেষ হয়নি, কারণ যুক্তরাষ্ট্রের হামলার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ইরান কি শুধু প্রতিবাদ করবে, নাকি সরাসরি পাল্টা আঘাত করবে? আর কয়েক ঘন্টার মধ্যে সেই উত্তর আসতে শুরু করে। প্রথমে মধ্যপ্রাচ্যের আকাশে দেখা যায় ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার খবর। এরপর একে একে সামনে আসে কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, জর্ডান এবং সিরিয়া। আর এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে ওঠে একটি নাম, সিরিয়ার আল তানফ। কারণ এবার ইয়েমেনের হামলা শুধু উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে যায় সিরিয়ার মাটিতেও। দর্শক, যুক্তরাষ্ট্রের হামলার পর পুরো বিশ্বের নজর ছিল তেহরানের দিকে। প্রশ্ন ছিল, ইরান কি শুধু কূটনৈতিক প্রতিবাদ জানাবে, নাকি সরাসরি সামরিক জবাব দেবে? কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে বিস্ফোরণের খবর। একের পর এক মার্কিন অবস্থানকে লক্ষ্য করে হামলার দাবি করে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি দাবি করেছে, তারা সিরিয়ার আল তানফ এলাকায় থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এমনকি একটি প্রতিবেদনে বলা হয়, আল তানফ বিমানবন্দরকে ইরান নাই করে দিয়েছে। আল তানফ এই নামটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সিরিয়ার দক্ষিণ পূর্ব মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিটি সিরিয়ার ইরাক সীমান্তের কাছাকাছি। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার জন্য এটি একটি কৌশলগত অবস্থান হিসেবে পরিচিত। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এই আঘাত করা হয়েছে। তবে হামলায় কতজন নিহত বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। কিন্তু উত্তেজনা থামেনি। এরপর ইরানের আরেকটি পাল্টা হামলার খবর সামনে আসে, সেটা হলো কুয়েত। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং সামরিক সরঞ্জাম
অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কুয়েত কেন গুরুত্বপূর্ণ? কারণ দেশটিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি রয়েছে এবং মধ্যপ্রাচ্য মার্কিন অভিযানের জন্য কুয়েত একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এরপর আসে বাহরাইন। ইরানের পক্ষ থেকে বলা হয় বাহরাইনে থাকা মার্কিন সামরিক অবস্থানেও একাধিক হামলা চালানো হয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে, ফলে সেখানে হামলার দাবি সামনে আসার পর উপসাগরীয় অঞ্চলে নতুন করে আতঙ্ক তৈরি হয়। আল জাজিরা এর প্রতিবেদনে বলা হয় ইরানের পাল্টা হামলার দাবির মধ্যে বাহরাইন, কাতার, কুয়েত সহ কয়েকটি দেশে থাকা মার্কিন অবস্থানের কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এরপর আলোচনা আসে কাতার। কাতার রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি আল উদেদ এয়ারবেস। ইরানের হামলার দাবির তালিকায় এই এলাকাটির নামও উঠে আসে, কারণ এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপর ইরানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং জর্ডানেও হামলার দাবি করা হয়। এক রাতের মধ্যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে যুদ্ধের আগুন আর শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের সীমার মধ্যে থাকেনি, ছড়িয়ে পড়ে পুরো উপসাগরীয় অঞ্চলে। দর্শক, সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয় সিরিয়ায় আল তাম্প নিয়ে, কারণ এই হামলা ছিল প্রতীকী এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করছে, অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে বার্তা দিয়েছে। আর এই পাল্টা হামলার পরই সামনে আসা আরেকটি বড় উদ্বেগ, হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা। দর্শক, একদিকে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের হামলা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন অবস্থান লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি। সব মিলিয়ে পরিস্থিতি এখন ভয়াবহ এক পর্যায়ে পৌঁছেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই হামলায় আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের উপর এর প্রভাব কতটা পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ভেতরের যুক্তরাষ্ট্রের হামলার পর হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে মত বিরোধ রয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে মার্কিন হামলায় বেসামরিক নাগরিক সহ কয়েক ডজন মানুষ নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামোর আশেপাশে হামলার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তাদের অভিযান ছিল নির্দিষ্ট সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্য নিয়ে। কিন্তু যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালী। দর্শক, হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের বিপুল পরিমাণ তেল, গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই এলাকায় সামরিক উত্তেজনা তৈরি হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও জ্বালানি বাজারে পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। এর মধ্যে ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের সামরিক অভিযান ইরানের সক্ষমতা সীমিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। দর্শক, এই সংঘাতের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো হামলার পরিধি এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। সিরিয়ার আল তাম্প থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন সামরিক অবস্থান পর্যন্ত উত্তেজনার বিস্তার ঘটেছে। প্রশ্ন উঠছে, একটি হামলার জবাব কি আরেকটি বড় হামলার দিকে নিয়ে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের এই অগ্নিকর্ম পরিস্থিতি, প্রতিটি নতুন বিস্ফোরণের খবর এখন পুরো বিশ্বের নজর। পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা যায় এই সংঘাত এখন আর শুধু একটি দেশকে ঘিরে নেই। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা হামলার দাবি, সিরিয়ার আল তাম্প ঘাঁটি ঘিরে উত্তেজনা, উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন অবস্থার নাম সামনে আসা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংকটপূর্ণ। একদিকে ইরানের ভূখণ্ডে মার্কিন হামলা খবর, অন্যদিকে ইরানের পক্ষ থেকে আঞ্চলিক পর্যায়ে পাল্টা জবাবের দাবি। এই দুই পক্ষের সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলের নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে সিরিয়া ইরাক সীমান্ত এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে যে কোনো নতুন হামলার ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিয়মিতভাবে এই সংঘাতের আপডেট প্রকাশ করছে। রয়টার্স, এপি এবং আল জাজিরার প্রতিবেদনে বারবার উঠে আসছে এই সংঘাতের সামরিক তৎপরতার পাশাপাশি কূটনৈতিক চাপও বাড়ছে। দর্শক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি নতুন ঘটনার তথ্য যাচাই করে দেখা উচিত, কারণ যুদ্ধের সময় অনেক খবর দ্রুত ছড়িয়ে পড়ে, যার কিছু তথ্য নিশ্চিত হতে সময় লাগে। আমরা এই সংঘাতের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট, কোথায় কি ঘটছে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের মতামত জানতে চাই, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি বড় আঞ্চলিক সংকটের রূপ নিতে পারে নাকি কূটনৈতিক সমাধানের পথ তৈরি হবে? কমেন্ট
কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আমি ছিলাম আপনাদের সঙ্গে। নতুন সব আন্তর্জাতিক আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।